আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের এই ভিডিওতে থাকবে আপনারা বাসায় কিভাবে অল্প সময়ে নুডলস রান্না করতে পারবেন। যেহেতু এখন সব বাচ্চারাই নুডলস খেতে খুবই পছন্দ করে, তো আশা করি এই ভিডিওটি আজকে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা আজকে নুডলসটি রান্না করার জন্য আমরা যে উপকরণগুলো ইউজ করব, প্রথমে আমরা এই সবগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। আজকে আমাদের এই রেসিপিতে আমরা যে উপকরণগুলো ব্যবহার করব, এগুলোর মধ্যে হচ্ছে চিকেন, তারপর হচ্ছে অনিয়ন, টমাটো, আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো আমাদের সব উপকরণগুলো কাটা শেষ দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমাদের রান্না করার পালা। তো আমরা কড়িয়ার মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আপনারাও পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। দেন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা দেওয়ার পর একটু কালার আসবে। কালার আসার পর আদা বাটা, রসুন বাটা এগুলা দিয়ে দিবেন। পরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ এগুলা দিয়ে আমরা আলু এবং চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আলু এবং চিকেনটা মোটামুটি কষানোর পরে আমরা এখন হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো। যেহেতু টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমরা টমেটোটা একটু পরে দিয়েছি। আজকে রেসিপির একটা সিক্রেট বিষয় হচ্ছে পুঁইশাক পাতা দিয়েছি আমরা আজকে আমাদের রেসিপিতে। দেন হচ্ছে আমরা ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেবেন। দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে যাবে, তখন নুডলসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিতে হবে। নুডলসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, এখন আপনারা ইউজ করবেন হচ্ছে নুডলসের প্যাকেটের ভিতরে যে একটা মশলা থাকে সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পর খুব সুন্দর একটি স্মেল আসবে। একদম শেষ পর্যায়ে আমরা এখন ইউজ করবো হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আমরা আমাদের রান্নাটা শেষ করে ফেলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।